السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা এক অদ্বিতীয় আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশেষ নবীর প্রতি, যার পরে আর কোনো নবী নেই। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব। সর্বোৎকৃষ্ট পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্টতা এবং সর্বপ্রকার ভ্রষ্টতায় লিপ্ত ব্যক্তিরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ভাইয়েরা, আজ আলোচনা করব রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল ইতিকাফ সম্পর্কে, এবং এই ইতিকাফ যেই শেষ দশকে হয় সেই শেষ দশক সম্পর্কে, এবং আলোচনা করব এই ইতিকাফ যেই শেষ দশকে তালাশ করা হয়, এই ইতিকাফে যে জিনিসটা তালাশ করা হয় শেষ দশকে, লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর সম্পর্কে। সহিহ বুখারী 2014 নম্বর হাদিসে এসেছে, وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় রমজানে রোজা রাখে, সিয়াম পালন করে, এবং যে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে ইবাদত করে সওয়াবের আশায় ঈমানের সাথে, সেই লোকদের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ছোট ছোট যত গুনাহ হয়েছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। রমজানে ঈমান সহ সওয়াবের আশায় যে রোজা রাখবে, এবং ঈমান সহ সওয়াবের আশায় যে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে ইবাদত করবে। সহিহ বুখারী 2027 নম্বর হাদিসে এসেছে, وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأوسط من رمضان فاعتكف عاما حتى إذا كان ليلة 21 وهي الليلة التي يخرج من صبيحتها من اعتكافه قال: من كان اعتكف معي فليعتكف العشر الأواخر وقد أريت هذه الليلة ثم أنسيتها وقد رأيتني أسجد في ماء وطين من صبيحتها فالتمسوها في العشر الأواخر والتمسوها في كل وتر فمطرت السماء تلك الليلة
وكان المسجد على عريش فوقف المسجد فبصرت عيناي رسول الله صلى الله عليه وسلم على جبهته أثر الماء والطين من صبح 21 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যম দশকে ইতিকাফ করতেন 11 থেকে 20। রমজানের মাঝের দশকে ইতিকাফ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বছর তিনি এভাবে ইতিকাফ করলেন রমজানের মাঝের দশকে। যখন 21 রাত হলো, ইযা কানা লাইলাতা 21, যখন 21 রমজানের রাত হলো, আর সেই রাতটি হচ্ছে যেই রাতের সকালবেলা নবীজি ইতিকাফ থেকে বের হবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে যারা ইতিকাফ করেছে তারা যেন শেষ দশকও ইতিকাফ করে। আর আমাকে এই রাত্রি দেখানো হয়েছে স্বপ্নে, তারপর আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেই রাত্রি পাওয়ার জন্য ইতিকাফ, লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ, সেই রাত্রি আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এবং আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে আমি স্বপ্নে দেখেছি আমাকে কাদা পানিতে, ওই সকালের কাদা পানিতে আমি সেজদা করছি। সুতরাং তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো এবং প্রত্যেক বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ঘটনাচক্রে সেই রাত্রিতেই বৃষ্টি হলো। মসজিদের ছাদ ছিল খেজুর পাতার তৈরি, খেজুর পাতার ছাউনি। মসজিদে টপ টপ করে বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার এই দুই চক্ষু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে যে তার চেহারার মাঝে কাদা পানির চিহ্ন রয়েছে। কোন রাত্রিতে? মিন সুবহি 21, 21-এর সকাল বেলায় নবীজির কপালের মাঝে কাদা পানির ছাপ দেখা গেছে, চিহ্ন দেখা গেছে। তাহলে বোঝা যাচ্ছে স্বপ্নে যে আলামত দেখেছিলেন সেটা ওই সময় 21 তারিখে ঘটেছিল, কিন্তু আবার বলছেন ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে আলামতটা রয়ে গেছে। তো এটা একটা আলামত যে লাইলাতুল কদর যখন হয় তখন হালকা বৃষ্টি হয়, এটা একটা আলামত। এটা হতে হবে এমনটা জরুরি না, তবে এটা একটা আলামত ধরে নিতে পারেন। তবে মূল নির্দেশনা যেটা দিয়েছেন সেটা হলো শেষ দশক ইতিকাফ করো এবং প্রত্যেক বেজুর রাত্রিতে কি করো? লাইলাতুল কদর তালাশ করো। আমরা 27 তারিখে অভ্যস্ত হয়ে গেছি, শুধু 27 না, 21, 23, 25, 27, 29 সবগুলোতেই কি করব? তালাশ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো লাইলাতুল কদর পাওয়ার সহজ পন্থা হলো ইতিকাফ করা। আপনি ইতিকাফ করবেন, অটোমেটিক আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। কিন্তু ইতিকাফ না করলে আপনি তো আর এদিকে আবদ্ধ থাকেন না, ছাড়া থাকেন, কোন দিকে আসবে কোন দিকে যাবে সেটা আপনি ধরতে পারবেন না। কিন্তু মসজিদে যখন ইতিকাফের নিয়তে থাকবেন, আপনি তো সারাক্ষণই ইবাদতে আছেন, ঘুমাইলেও ইবাদত, বসলেও ইবাদত। আবার মসজিদে যখন ইতিকাফের নিয়তে আপনি থাকেন তখন আরও বিশেষ মর্যাদা। ইতিকাফে আসার উদ্দেশ্যই হলো লাইলাতুল কদর তালাশ করা, তো তালাশেই তো আছেন, আপনি পেয়ে গেছেন। সহিহ বুখারী 2026 নম্বর হাদিস। وعن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله
ثم اعتكف أزواجه من بعده আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এভাবেই তিনি ওয়াফাত পর্যন্ত ইতিকাফ করেছেন রমজানের শেষ দশকে বোঝা গেল মাঝখানের দশকের ইতিকাফটা আগের ছিল আগে করতেন আর পরে যখন থেকে শেষের দশক শুরু করেছেন তখন শেষের দশকেই ইতিকাফ করতেন ثم اعتكف أزواجه من بعده নবীজির পরে তার সহধর্মিণীগণ স্ত্রীগণ ইতিকাফ করেছেন শেষ দশক কোরআনে কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো আমাদের রোজা রাখার উদ্দেশ্য কি মুত্তাকি হওয়া রোজা রাখার উদ্দেশ্য কি মুত্তাকি হওয়া পরহেজগার হওয়া আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবেসে অসৎ কাজ থেকে বিরত থাকা আল্লাহকে ভালোবেসে সৎ কাজ করা পারবো তো ইনশাআল্লাহ মুত্তাকি তিনটা স্তর কুফর থেকে বিরত থাকা শিরিক থেকে বিরত থাকা বিদআত থেকে বিরত থাকা পাপাচার থেকে বিরত থাকা আর সর্বোচ্চ স্তর হলো অনেক বৈধ কাজ আছে যেগুলা করলে গুনাহ বলা যাবে না কিন্তু অপছন্দনীয় মানের সাথে সম্মানের সাথে শানের সাথে যায় না এগুলা থেকেও কি থাকা বিরত থাকা এই তাকওয়ার তিনটা স্তর অতিক্রম করার জন্য তাকওয়ার এই তিন স্তর লাভ করার জন্য আমাদেরকে রোজা দেওয়া হয়েছে রোজা রাখবো আত্মা পরিশুদ্ধ হবে দিল নরম হবে বিনয়ী হব আল্লাহর কাছে কান্নাকাটি করব তাকওয়া অর্জন হবে তাকওয়া এখানে থাকে এটা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত আল্লাহ তাআলা হচ্ছেন অন্তরকে ঘুরানেওয়ালা আল্লাহ চাইলে যেদিকে ইচ্ছা ঘোরাতে পারেন আপনার ভিতর যদি এই নিয়ামত চলে আসে আপনার জীবন সফল আর তাকওয়ার নিয়ামত যদি কারো থেকে ছিনিয়ে নেওয়া হয় সে যাই করুক যেভাবেই চলুক তার জীবন বিফল কোরআনে কারীমে সূরা আহজাবে 56 নম্বর আয়াতে এসেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত দরুদ সালাত প্রেরণ করেন তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো দরুদ সালাত প্রেরণ করো এবং অধিক পরিমাণে সালাম প্রেরণ করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলোচনা করছিলাম ইতিকাফ সম্পর্কে আলোচনা করছিলাম শেষ দশক সম্পর্কে আলোচনা করছিলাম লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে কারীমে সূরা বাকারা 187 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها
كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। এই আয়াতের মর্মানুবাদ শোনার আগে একটা কথা শুনেন। ইসলামের শুরুর দিকে রোজার ক্ষেত্রে একটু কঠোরতা ছিল। সেটা হলো রাত্রে ঘুমিয়ে গেলেই খাবার দাবার, পানাহার, স্ত্রী সহবাস সব হারাম। এটা ছিল। এর মানে আপনি যদি মাগরিবের নামাজ পড়ার পরে ইফতার করে ক্লান্তি আসে আর ঘুমিয়ে যান, তাহলে এরপরে আর আপনি কিছু খাইতেও পারবেন না, স্ত্রীর সাথে মিলতেও পারবেন না। তাহলে বিশাল লম্বা হয়ে গেল না? রাত্র 12 ঘন্টা, রাত্র 11 ঘন্টা, দিন 11 ঘন্টা, মানে ঘুমালেই শেষ। আর এখন কি ফজর পর্যন্ত সুযোগ আছে, খাও দাও, ফুর্তি করো, ঘুমাও, যা করো, কোনো সমস্যা নাই। তো যখন এই কঠোরতা ছিল যে ঘুমিয়ে গেলেই শেষ, তখন দেখা গেছে অনেক সাহাবী কৃষক ছিলেন, দিনের বেলা ক্ষেত খামার করে কাজকর্ম করে ক্লান্ত, ইফতারের সময় হয়তো কিছু খেয়েছেন, এরপরে নিজের খেয়াল ছিল না, ঘুমিয়ে গেছে। আবার ঘুম ভাঙছে, খেয়াল ছিল না, স্ত্রী সহবাসও করেছে। আবার কেউ, মানে এভাবেই চলছে। এখন আইন তো হলো ঘুমিয়ে গেলে শেষ। তো সাহাবায়ে কেরামের কারো কারো দ্বারা এটা ঘটেছে। তখন সাহাবায়ে কেরাম পেরেশান, আল্লাহ তাআলা তো সবই দেখছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, এখন যে আয়াত পড়েছি। বললেন, তোমাদের জন্য রোজার রাতে হালাল করা হলো স্ত্রীর সাথে মেলামেশা করা। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। আল্লাহ জানেন তোমরা যে খেয়ানত করছিলে নিজেদের নফসের উপর, এটা আল্লাহ জানেন। তবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া পরবশ হয়েছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। অতএব এখন থেকে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাও, মেলামেশা করো রমজানের রাতের বেলা, এবং আল্লাহ প্রদত্ত রিজিক, সন্তানাদি তোমরা আল্লাহর কাছে তালাশ করো, এবং তোমরা খাও পান করো ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে পৃথক হওয়া পর্যন্ত। তারপর তোমরা রোজা পূর্ণ করো রাতের আগমন পর্যন্ত। তবে মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রীর সাথে মেলামেশা করবে না, এটা নিষেধ। এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা, তোমরা এই সীমারেখার ধারে কাছেও যাবে না। আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ, আয়াতসমূহ এভাবেই সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে করে আল্লাহর বান্দারা মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় কঠোরতা থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, বুঝছেন কিছু? হ্যাঁ, ঘুমিয়ে গেলে শেষ। আর আমাদের মতো গুনাহগার বান্দাদের কি অবস্থা হইতো? সাহাবায়ে কেরাম যারা নবীজির সংস্পর্শে ছিলেন, উনাদেরই কষ্ট হইতো, আর আমরা কি? এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে নিয়ামত দিয়েছেন, সহজ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের শুরুর দিকে একটু কষ্ট ছিল, পরে আল্লাহ তাআলা যখন দয়া পরবশ হলেন, শিথিল করে দিলেন। আমার ভাইয়েরা, এখানে এই আয়াতে অনেকগুলো বিষয় আছে, সব দিক তো আলোচনা করা যায় না। এখানে ইতিকাফের বিষয় আছে মাসআলা, রোজা রাখার সময়ের ব্যাপারে মাসআলা আছে, এরপরে স্ত্রীর সাথে মেলামেশার বিষয়ে মাসআলা মাসাইল আছে। আমি এখন যে বিষয়টা এখানে গুরুত্বের সাথে উল্লেখ করতে চাচ্ছি, এই বিষয়টা বোঝানোর জন্য সহিহ বুখারী 1916 নম্বর হাদিসটা আমি পাঠ করছি। وعن عدي بن حاتم قال لما نزلت حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود عمدت إلى عقال أسود وإلى عقال أبيض فجعلتهما تحت وسادتي فجعلت أنظر في الليل فلا يستبين لي فغدوت على رسول الله صلى الله عليه وسلم فذكرت له ذلك فقال إنما ذلك سواد الليل وبياض النهار। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু
নবীজির সাহাবী, তিনি বলছেন যখন এই আয়াত নাজিল হলো, কোন আয়াত? একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মাঝে কি বলেছেন? যে তোমাদের জন্য রোজার রাতে স্ত্রী সহবাস হালাল করা হলো, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। আল্লাহ জানেন তোমরা যে নিজেদের নফসের উপর খেয়ানত করছিলে, আল্লাহ দয়া পরবশ হয়েছেন, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অতএব এখন থেকে স্ত্রীর সাথে মেলামেশা করো, খাও, পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। কতক্ষণ? যে সাদা রেখা, সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়া পর্যন্ত। শব্দটা কি? সাদা সুতা কালো সুতা, বলেন সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়া পর্যন্ত। এই হলো আয়াত। এখন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে আল্লাহ বলছেন সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়া পর্যন্ত খাও, পান করো, স্ত্রীর সাথে মিলামেশা করো, এখন উনি চিন্তা করছেন এটা কি? উনি নিজে নিজে বুঝছেন, নিজে নিজে বুঝে উনি বলতেছেন আমাদতু ইলা ইকালিন আসওয়াদ ওয়া ইলা ইকালিন আবিয়াদ। আমি একটা কালো রশি নিলাম আর একটা সাদা রশি নিলাম। কি করলাম? একটা কালো রশি নিলাম আর একটা সাদা রশি নিলাম। ফাজআলতুহুমা তাহতা উসাদাতি, আমি দুটো সুতা আমার বালিশের নিচে রেখে দিলাম। ফাজআলতু আনজুরু ফিল লাইল, আমি রাতে এই সুতার দিকে কিছুক্ষণ পর পর তাকাতে থাকি। যে নবীজি আয়াতে এসেছে সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়া পর্যন্ত কি করো? খাও দাও, ফুর্তি করো। ফালা ইয়াস্তাবিনু লি, তিনি বলেন আমার কাছে তো কোনো পার্থক্য প্রকাশিত হলো না, সারা রাত গেল, কোনো পার্থক্য প্রকাশিত হলো না। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভোরবেলা আল্লাহর রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, এই তো বিষয়, আয়াতে তো এসেছে খাও দাও সহবাস করো সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হওয়া পর্যন্ত, আমি তো সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রাখলাম, কোনো পার্থক্য তো দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সাদা সুতা কালো সুতা আয়াতে এসেছে, সাদা রেখা কালো রেখা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইন্নামা যালিকা সাওয়াদুল লাইল ওয়া বায়াদুন নাহার, রাতের কালো আর দিনের আলো। সুবহানাল্লাহ। তুমি যে সুতা দিয়ে যে সুতা বুঝছো, এই সুতা না রে, এই কালো সুতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাতের অন্ধকার, অন্ধকার রেখা, আর বায়াদুন নাহার এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দিনের আলো। আমাদের এখানে শিক্ষাটা কি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের জন্য আবশ্যক হচ্ছে কুরআন দক্ষ শিক্ষক থেকে কুরআন শিখা এবং কুরআন বুঝা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। বুঝাইতে পারছি? সাহাবায়ে কেরাম যারা নবীজির পরশেদন্য, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে গোঠাইয়া দেখাইলেন যে তারাও কুরআন বুঝতে গেলে কার থেকে শিখতে হয়েছে? নবীজির থেকে শিখতে হয়েছে। নিজের মন মতো শুধু আরবি ভাষা জানলেই যে কোরআন বোঝা যায় তা না, তাহলে তো আরবের সব মানুষ আলিম হয়ে যেত। বুঝেন না এই কথা? আমাদের MBS মোহাম্মদ বিন সালমানও আলিম হয়ে যেত। অবশ্য উনি পড়াশোনা করছে, পড়াশোনা করেও শয়তানি করে। এখন এই যে শুধু মানে আরবি ভাষা জানলেই, মানে ভাষা জ্ঞানী হলেই যে কোরআন বুঝে ফেলে তা, কোরআনের ব্যাখ্যা এটা নিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে। ভাষা জানলাম, এটা ভাষা জ্ঞান হলো, কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা কি সেটা আমাকে যাচাই করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যে ব্যাখ্যা আসছে সেটা। দেখেন না আমাদের দেশে কিছু কিছু বন্ডরা আছে, বলে যে আমার নামাজ রোজা লাগবে না। কেন? বলে কোরআনে আছে। কোথায় আছে? তারা দলিলও দেয়, কোরআনে সূরা হিজরের আয়াত দ্বারা দলিল দেয়। বলে আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। অতএব আমার ইয়াকিন চলে আসছে, আমার আর ইবাদত লাগবে না। বলেন না নাউজুবিল্লাহ। আয়াতের অর্থ কিন্তু এরকম, ইয়াকিন রে ইয়াকিন, মানে শব্দ যদি আমি ইয়াকিন বলি, ইয়াকিনের অর্থ ইয়াকিন বলি, তাহলে আয়াতের অর্থ দাঁড়ায় এরকম। আপনি তো বলবেন ঠিকই তো আছে, সাধারণ মানুষকে এভাবে গুমরাহ করে, আপনি তো বলবেন ঠিকই তো আছে। আল্লাহই তো বলছেন আমার ইবাদত করে ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন তো আসছে আমার, আল্লাহ একজন, রসুল একজন, আমার ইয়াকিন চলে আসছে, অতএব আমার আর ইবাদত করা লাগবে না। এখন আপনি কি করবেন? আপনি তো বলবেন ঠিকই তো আছে, কোরআনে তো এটা লেখা। এজন্যই আমাকে যেতে হবে সাহাবায়ে কেরামের কাছে। তারা ইয়াকিন অর্থ কি বুঝছেন? তারা ইয়াকিন অর্থ বুঝছেন আল মাউত আস-সাআহ, ইয়াকিন অর্থ হচ্ছে কিয়ামত এবং মৃত্যু। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াবে? তোমরা তোমাদের রবের ইবাদত করো মৃত্যু কিয়ামত আসা পর্যন্ত। বুঝছেন নি কাহিনীটা? আমি বুঝাইতে পারছি?
মানে কোরআনের আয়াতের অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি নিজের মতো করেন তাহলে পথ হারাবেন। আপনাকে শিখতে হবে শিক্ষক থেকে, দক্ষ শিক্ষক থেকে, যেই দক্ষ শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শিক্ষা অর্জন করেছে। মুসলমানদের যে এত ভাগ, সবাই দলিল দেয় কোরআন থেকে, এটা কিভাবে? আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করছিলাম যখন বুঝতাম না। একদিন প্রশ্ন করলাম, হুজুর ওরাও তো দলিল দিচ্ছে কোরআন থেকে, আপনিও দলিল দেন কোরআন থেকে, তো বুঝতাম কেমনে? কোরআন আমরাও তো দেখতে পাচ্ছি এটা কোরআনে আছে, সে যেটা বলছে সেটাও দেখতে পাচ্ছি কোরআনে আছে, আপনি যেটা বলছেন সেটাও তো দেখতে পাই, কোনটা সঠিক? আমরা তো দুটোটা দেখতে পাচ্ছি, আমাদের তো ভাষা জ্ঞান আছে, সেই হিসাবে তো আমরা দেখতে পাচ্ছি। তখন আমার উস্তাদ বলেছিলেন, এবং এটা শুধু উস্তাদের বক্তব্য না, বরং উনিও আগের যত স্কলাররা অতিবাহিত হয়েছেন তাদের কিতাবাদি পড়ে এটাই পেয়েছেন যে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরাম থেকে। কাদের থেকে? আর সাহাবায়ে কেরাম কোথায় থেকে গ্রহণ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যখন একাধিক মত থাকে সবগুলোই সঠিক, হয়তো বা কারোটা থেকে কারোটা অগ্রাধিকার প্রাপ্ত, কিন্তু এর বাহিরে নবীজির ব্যাখ্যা, সাহাবাদের ব্যাখ্যা এবং তাদের অনুসারীদের ব্যাখ্যার বাহিরে যত ব্যাখ্যা আছে সবগুলো ব্যাখ্যা পরিত্যাজ্য। দল হবে ৭৩টা না? এক দল কোনটা? শুধুমাত্র যারা নবী এবং সাহাবার আদর্শের উপর থাকে। এই জন্য ভাইয়েরা আমার, কোরআন শিখতে হবে আমাদেরকে দক্ষ শিক্ষক থেকে, এবং কোরআনের ব্যাখ্যা গ্রহণ করতে হবে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সহিহ বুখারী 1901 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আগের যে হাদিস বলছিলাম সেটা বুখারীর 2014 নম্বর হাদিস, আর এটা হলো বুখারীর 1901 নম্বর হাদিস। মর্ম একই, যে লাইলাতুল কদরে যে রাত্রি জাগরণ করে ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, এবং রমজানে যে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ সুনানে আবি দাউদ 2463 নম্বর হাদিসে এসেছে, وعن أبي بن كعب أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان فلم يعتكف عاما فلما كان العام المقبل اعتكف 20 ليلة। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এক বছর তিনি ইতিকাফ করলেন না। ফালাম্মা কানাল আমুল মুকবিল ইতিকাফা 20 লাইলা। যখন পরবর্তী বছর আগমন আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 20 দিন কি করলেন? ইতিকাফ করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ দশক পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং শেষ দশকে মসজিদে ইতিকাফ করে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরে, প্রত্যেকটা বছরই তো বলি ইতিকাফের জন্য, ব্যক্তিগতভাবেও অনেককে বলি, আর সামষ্টিকভাবে তো বলি, কিন্তু দেখা যায় যে আমরা নিজেদের ব্যস্ততা দেখাই। অন্তত জীবনে একটাবার ইতিকাফ করেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করেন, জীবনে একটাবার, জীবন তো কতভাবে আসে যায়, একটা বছরে ইতিকাফ করি কি হবে? কত কিছুই তো জীবন থেকে ছুটে যায়, কত কিছুই তো আসে যায়। মানুষ তো জেলের ভিতরে 15 বছর 20 বছরও বসে। আমরা কি ইবাদতের জন্য, লাইলাতুল কদর তালাশের জন্য স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে 10টা দিন ইতিকাফে বসতে পারবো না? কত সমস্যাই তো থাকে। সমস্যার কি শেষ আছে? এই জীবনে সমস্যা আছে, সমাধান আছে। আগামী বছর আমরা বাঁচবো কি না তা তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা অতীতে বলেছেন আগামীতে থাকবো, আবার আজকে বলছেন থাকবো। এখন এবারও যদি বলেন আগামীতে আপনি থাকবেন কিনা সেটা কে গ্যারান্টি দেবে? এই এলাকার তো অনেক মানুষ গত বছর ছিল, এখানে নামাজ পড়েছে, এই বছর নাই, এটাও তো আছে। এজন্য আবদার থাকবে যে আপনারা নিজ থেকে চেষ্টা করবেন, এবং একটা বছর প্রত্যেকে প্রতিজ্ঞা করেন মনে মনে যে জীবনে একটা বছর ইতিকাফ করি। কত সুন্দর ব্যবস্থাপনা দেখেন, অনেক জায়গায় মসজিদের কত সমস্যা থাকে, আর আপনাদের আল্লাহ তাআলা কি আলিশান ব্যবস্থা দিয়েছে। হ্যাঁ, উপকরণ আছে,
কিন্তু আমাদের দিলের উপকরণটা নাই, আমাদের দিল তৈরি হচ্ছে না। ভাইরা দিলকে তৈরি করুন, পারবেন তো ইনশাআল্লাহ? 10টা দিন এতেকাফ করুন, সুন্নত এতেকাফ। সুন্নত এতেকাফ করলে আপনাকে ওভাবেই করতে হবে। 20 তারিখের সূর্যাস্তের সাথে সাথেই মসজিদে ঢুকতে হবে। আর 1 দিন 2 দিন 3 দিন 5 মিনিট 1 ঘন্টা 10 মিনিট এগুলো তো নফল এতেকাফ, সারা বছরই করা যায়, রমজানেও করা যায়। করবেন, আপনাদের জন্য তো উন্মুক্ত, এই জন্য সবাই চেষ্টা করবেন। এখানে যা আলোচনা করলাম তার সারসংক্ষেপ হচ্ছে, একটা বিষয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন এতেকাফ করতেন, তবে 20 দিনও করেছেন। তবে কি 20 দিনও করেছেন। সুনানে আবি দাউদ 2463 নম্বর হাদিস। 2 নম্বর বিষয় হলো ঈমান ও সওয়াবের আশায় যারা রমজানের রোজা পালন করে এবং লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে ইবাদত করে, তার ফজিলত হচ্ছে অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। এটা সহিহ বুখারী 2014 এবং সহিহ বুখারী 1901 নম্বর হাদিসে এসেছে। 3 নম্বর বিষয় হলো লাইলাতুল কদর তালাশের জন্য শেষ দশকে মসজিদে ইতিকাফ করা উচিত, যেটা সহিহ বুখারী 2027 নম্বর হাদিসে আমরা পেয়েছি। 4 নম্বর বিষয় হলো কোরআন শিখতে হবে দক্ষ শিক্ষক থেকে। কোরআন শিখতে হবে, বলেন কোরআন শিখতে হবে, সবাই বলেন কোরআন শিখতে হবে দক্ষ শিক্ষক থেকে। এটা আমরা পেয়েছি সহিহ বুখারী 1916 নম্বর হাদিস থেকে। আমার কথা কি আপনারা বুঝেন? দেখেন, দক্ষ শিক্ষক নির্ধারণ করতে হবে এবং শিক্ষককে মেনে শিখতে হবে। আদাবুল মুতাআল্লিম একটা কিতাব আছে আমাদের পাঠ্য বইয়ে, ওয়া তারিকুত তালিম। এখানে একটা জিনিস, একটা কবিতা আছে, ইন্নাল মুআল্লিমা ওয়াত তাবিবা কিলাহুমা লা ইয়ানসাহানা ইযা হুমা লাম ইউকরামা। যে পৃথিবীতে দুইটা জাতি, এরা হলো এমন যে এরা জনগণের কল্যাণ কামনা করে না যতক্ষণ না তাদেরকে সম্মান করা হয়। একটা জাতি হলো চিকিৎসক জাতি, আর আরেকটা জাতি হলো শিক্ষক জাতি। কথা বুঝতে পারছেন? একটা জাতি হলো চিকিৎসক আর আরেকটা জাতি হলো শিক্ষক। এরা মানুষের কল্যাণ কামনা করে না যতক্ষণ না তাদেরকে সম্মান দেওয়া হয়। এর পরের অংশে যেটা বলছেন, তুমি যদি তোমার ডাক্তারের সাথে বেয়াদবি করো তাহলে তোমার রোগ নিয়ে তুমি বসে থাকো, আর তুমি যদি তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করো তাহলে তুমি তোমার মূর্খতা নিয়ে বসে থাকো। ভাইয়েরা, পৃথিবীতে আমরা কেউ না কারো ছাত্র, কেউ না কারো শিক্ষক। এটা হলো বড়দের উপদেশ। ডাক্তার এবং শিক্ষক এই 2 শ্রেণীর মানুষকে যদি সম্মান না করি তাহলে আমার জীবনে কল্যাণ নাই, এটা আমি ডায়েরিতে লিখে রাখতে পারি। মা বাবার পরে শিক্ষকের অভিশাপ জাতির জন্য কাল হয়ে দাঁড়ায়। আর ডাক্তার যদি ঘুরে তাহলে একটা মানুষকে কবরে পাঠানো এটা একটা সেকেন্ডের ব্যাপার। কথা বুঝাইতে পারছি? এজন্য কোনো সময় ডাক্তার যদি মনে করে ভালোও না লাগে তবুও ডাক্তারের সাথে উল্টামি করতে নাই, কারণ তার হাতে মেডিসিনের নিয়ন্ত্রণ। সে কি করবে না করবে সেটা আপনি জানেন না। অতএব আপনার পছন্দ না হইলে এড়িয়ে চলতে পারেন, কিন্তু ডাক্তারের সাথে উল্টামি করা যায় না। কথা বুঝাইতে পারছি? ডাক্তারের কাছে সবাই, ডাক্তার এবং শিক্ষকের কাছে সবাই নত। যত বড় রাজা বাদশাহ হোক সে ডাক্তারের কাছে গিয়ে নিজেকে সঁপে দেয়, আর যত বড় রাজা বাদশাহ হোক তার শিক্ষকের কাছে নিজেকে সে সঁপে দেয়। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাকে কখনো অস্বীকার করা যায় না, অস্বীকার করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? তো এটা আমরা 1916 নম্বর হাদিস থেকে বুখারীর বুঝলাম যে কোরআন শিখতে হবে দক্ষ শিক্ষক থেকে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 5 নম্বর বিষয় যেটা, সেটা হলো রোজার ক্ষেত্রে ইসলামের শুরুর দিকে কঠোরতা ছিল। সেটা হলো ঘুমাইলেই শেষ, ঘুমাইলেই রাত্রিবেলা শেষ, সুযোগ শেষ, আর খানাপিনা মেলামেশা করা যাবে না। কিন্তু সূরা বাকারা 187 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন এবং আমাদের জন্য সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম তা বুঝার, মানার, নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। وكذلك جعلناكم أمة وسطا